তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। बंगाल में उद्योग तभी लगेंगे, निवेश तभी आएगा जब यहां कानून व्यवस्था बेहतर होगी। উনি একবার গিয়ে সরষে ছড়িয়েছেন, একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে। ওখানে মাছ চাষও হয়নি, সরষেও হয়নি, ধানও হয় না, আলুও হয় না, আর রতন টাটাকে তাড়িয়েছেন। বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছি প্রত্যেকের কমিটমেন্ট, আমাদের কমিটমেন্ট। প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন, যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কেন, প্রধানমন্ত্রী জমি, প্রথম শিল্প করতে গেলে জমি দরকার, শিল্প আকাশে হয় না। জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার। রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জমিতে অমুক জিনিস হবে কথা কেউ বলতে পারে না। তিনি একটা লাইনে বলে গেছেন, এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে। বেলডাঙ্গা হলে, নাকাশিপাড়া হলে, বেথুয়াডহরি হলে, ধুলিয়ান হলে, শামসেরগঞ্জ হলে, জঙ্গিপুর সুতি হলে, রেজিনগর হলে, মোথাবাড়ি হলে, মহেশতলা হলে কোনোদিন কোনো বিনিয়োগকারী বাংলায় আসবে না। আগে জামাতি হাঁটাও, তারপরে এখানে সব হবে। আগে জামাত হাঁটাও, জামাতকে হাঁটাতে হবে আগে। আমরা কথা দিয়ে গেলাম, হিন্দু মন্দির বানাবে আপত্তি নেই, মুসলিম মসজিদ বানাবে আপত্তি নেই, বাবরের নাম আমরা লিখতে দেব না, দেব না, দেব না, দেব না, দেব না। বিজেপিকে আনবেন, বাবরের নাম লিখতে দেব না। বাবর ভারতীয় নয়, ভারত মোগল পাঠান, হানা দিতে এসেছিল, ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, আমার মা বোন দিদির ইজ্জত লুট করেছে। বিজেপিকে আনলে কোথাও বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেবের নাম লেখা হবে না, হবে না, হবে না। সিঙ্গুরের মানুষ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের পক্ষে ছিলেন, আছেন এবং থাকবেন। বিরোধীরা যে লাগাতার কুৎসা করছে এবং আজকের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার যুগে বাস্তব থেকে অনেক দূরে থাকা এই কুৎসাগুলোকে খানিকটা প্রচার করে দেয়া হচ্ছে। তো আমরা আমাদের কথাগুলো বলবো, মুখ্যমন্ত্রী কথাগুলো বলবেন, একদম পরিষ্কার হয়ে যাবে, দুধ কা দুধ, পানি কা পানি। দেখুন, এই অবাস্তব কথাগুলো বলার তো কোনো মানে হয় না। শুভেন্দু অধিকারী খুব ভালো জানেন যে তৃণমূল কংগ্রেসই আরও একবার, চতুর্থবার ক্ষমতায় আসবেন বা বাংলা পরিচালনার দায়িত্ব পাবেন জনগণের কাছ থেকে। এখন শুভেন্দু অধিকারী আগে নন্দীগ্রাম সামলান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ঝড় তুলেছে। নন্দীগ্রামে একের পর এক সমবায় তৃণমূল কংগ্রেস জিতছে এবং নন্দীগ্রাম থেকে আর কয়েক মাসের মধ্যে সেখানকার বিধায়ক হবেন তৃণমূল কংগ্রেসের ঘাসফুল প্রতীকে জিতে আসা প্রার্থী শুভেন্দু অধিকারী। বাংলা নিয়ে পরে ভাববেন, আগে নন্দীগ্রাম সামলাতে যান। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।